এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। শীঘ্রই গরম থেকে রেহাই। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। রেমালের প্রভাব কাটতেই হুড়মুড়িয়ে গরম বাড়ছে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা। অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা থাকলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তিও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তবে এরই মাঝে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসবে। রয়েছে টানা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শুক্রবারও হালকা বৃষ্টিপাত হবে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 1 জুন ভোটের দিন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি থাকবে দমকা হাওয়ার দাপট। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে ভোটের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। রেমালের জেরে বর্ষার আগমন পিছিয়ে যেতে পারে এমন আশঙ্কার কথাও শোনা যাচ্ছিল। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়েই বর্ষা আসবে। আগামী 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। এর মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশ করলে আগামী 10 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। ওদিকে ঝড় বৃষ্টির তোলপাড় চলছে উত্তরবঙ্গে। আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। 5 জেলাতেও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 5 জেলায়। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই।